যাব দীঘার জগন্নাথ মন্দির। এই ব্লগটা আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো, দীঘার জগন্নাথ মন্দির কেমন হয়েছে, কিভাবে যেতে হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টেই বলি সবাইকে ওয়েলকাম আমার মিষ্টিগার্ল রিমা ইউটিউব চ্যানেলে। তো হোটেল থেকে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি বিকেল 5টার সময়। আর এখান থেকে আমরা টোটো ধরে নিয়েছি, দেন আমরা চলে গিয়েছি দীঘার জগন্নাথ মন্দির। আর তোমরা যদি নিউ দীঘার কোনো হোটেলে থাকো তো ওখান থেকে আসতে তোমাদের খরচ হবে মাত্র 20 থেকে 30 টাকা। আমরা এখন ঢুকে গেছি জগন্নাথ মন্দিরে লাইন দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে আমরা জুতো রাখছি, এখানে জুতো রেখে লাইন দিয়ে ঢুকতে হয়। তো এই যে প্রচুর ভিড়, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে জুতোগুলো রাখা হয়। আর এখানে তোমাদের জুতো রাখতে কোনো পয়সা খরচ করতে হবে না, এখানে ফ্রিতেই রাখা হয়। আর এখান থেকে তোমাদেরকে একটা ব্যাগ কালেক্ট করতে হবে আর ওটার মধ্যে জুতো রেখে এখানে জমা দিতে হবে। আর এখান থেকে একটা স্লিপও দিয়ে দেওয়া হয়, যেটা তোমাদের জুতোটা নেয়ার সময় আবার দেখাতে হবে। তো দেখো আমরা এদিকে লাইন দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু প্রচুর লাইন পড়েছে। আমরা বিকেল এসছি তাই লাইনটা একটু কম ছিল, আর যতটা রাত হয়েছে লাইনটা আরো বেড়ে গেছে। তাই জন্য আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো যে তোমরা যদি এই মন্দিরে আসো আর মেনলি যদি তোমরা ভিডিও ফটোশুটের জন্য আসো তাহলে তোমরা একটু বিকেল বা একটু দুপুরের দিকে আসবে, তখন অনেকটা ফাঁকা থাকবে। আমি এখানে গিয়েছি মেনলি ফটো আর ভিডিও করার জন্য, তো আমারও যেতে অনেকটা লেট হয়ে গেছিল। আরো আগে আসলে আমার আরো বেটার হতো। আগে আসলে আমি সানসেটের যে ব্যাপারটা ওটা পেতাম, সেটা হয়নি। তো তোমরা যদি এরকম ভিডিও করতে চাও একটু দুপুরবেলা আসার চেষ্টা করবে। তো দেখো ফাইনালি আমি পৌঁছে গেছি দীঘার জগন্নাথ মন্দিরে। আর দেখো চারিদিকটা কতটা সুন্দর, আমি তো দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছি, এতটাই ভালো লাগছে। আর এত অল্প সময়ে যে এত সুন্দর মন্দির বানিয়েছে, তোমরা সামনাসামনি না দেখলে বুঝতেই পারবে না যে কতটা সুন্দর। আর তোমাদেরকে আমি এটাও বলে দিই যে এখানে ঢোকার সময় গেটে একটু চেকিং করা হয়, সেটা হচ্ছে তোমার কাছে কোনো নেশার জিনিস আছে কিনা সেটা দেখা হয়। সব থেকে একটা ভালো জিনিস সেটা হচ্ছে এখানে ফোন অ্যালাউ আছে, তো তুমি ফোন নিয়ে আরামসে ঢুকতে পারবে, ভিডিও করতে পারবে, ফটো তুলতে পারবে, সবই করতে পারবে। মন্দিরের ভেতরটা, এখানে কিন্তু ফোন অ্যালাউ নেই, ভেতরে ঢুকলে তোমাদের ফোনটা একটু অফ রাখতে হবে। এখানে অনেকেই লুকিয়ে ভিডিও করে নেয়, যেরকম আমি লুকিয়ে একটু ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। আর ভেতরটা যে এতটাই সুন্দর তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। দেখো এখানে আমি একটা মন্দিরের ভিডিও করেছি ভেতরে, যেরকম মন্দিরের বাইরেটা সুন্দর ভেতরটাও কিন্তু ততটাই সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে জগন্নাথ মন্দিরের মেন যে মন্দিরটা, এখানে চারিদিকটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও এক ফোঁটাও নোংরা নেই। এখানে যখন সন্ধ্যাবেলা লাইট গুলো জ্বালানো হয় তখন তো পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল, মানে বিকেলে এসে যে সৌন্দর্যটা আমরা দেখলাম আর লাইট গুলো জ্বালানোর পরে আর এক রকম লাগছে। আর এখানে প্রথমে আমি আর দাদা গিয়েছিলাম, কারণ আমি ভিডিও করার জন্য মেনলি গিয়েছি, তো আমি আর দাদা গিয়ে ভিডিও স্টার্ট করে দিয়েছি। যখন আমাদের প্রায় ফটো ভিডিও সব তোলা কমপ্লিট হয়ে যায় তখন আমার মা, মাসি, কাকি, ভাই সবাই চলে আসে। তারপর সবার সঙ্গে একটু চারিদিকটা ঘুরে নিলাম। এখন বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দির থেকে, এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। তাই তো বেশ ভালোই লাগলো ঘুরে। চলো এখন আমাদের মন্দিরটা পুরোটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি হোটেলে যাওয়ার জন্য। আর হ্যাঁ, এখানে আসলে কিন্তু তোমাদের একটা জিনিস খুব সাবধানে থাকতে হবে, এখানে কিন্তু প্রচুর মানুষ হারিয়ে যাচ্ছে, মানে এরকম ভাবে মন্দিরগুলো তৈরি করা হয়েছে। এই মন্দিরের চারিদিকটা একটু ভুলভুলাইয়া টাইপের রয়েছে, কারণ এখানে যদি কেউ হারিয়ে যায়, যদি বলে আমি এই গেটে রয়েছি, তুমি খুঁজেই পাবে না, বিকজ এখানে চারিদিকটাই একই রকম। আর এটা আমাদের সঙ্গে হয়েছে, আমার কাকি অনেকবার হারিয়ে গিয়েছে। তারপর আমাদের আবার একটু মুড চেঞ্জ হলো যে না, এখন আর হোটেল না গিয়ে আমরা একটু বিচের ধারে গিয়ে বসবো। আর সমুদ্রের ধারে বসে আমরা পপকর্ন খাচ্ছিলাম আর সমুদ্রটাকে এনজয় করছিলাম। এবার দীঘায় গিয়ে আমার একটা জিনিস খুব বাজে লাগলো, সেটা হলো এবার দীঘায় একটু হাওয়া ছিল না, প্রচন্ড গরম। এবার যেরকম ঠান্ডা একটা হাওয়া থাকে আলাদাই ভালো লাগে, সেটা এবার ছিল না, কেন জানি না, হয়তো ওয়েদারের কারণে। তারপর আমরা এখানে বসে এগরোল খাচ্ছিলাম আর আমরা খুব আড্ডা দিচ্ছিলাম, আমি, ভাই, দাদা, ভালো লাগছিল। দেন আমরা আবার চলে এসেছি হোটেলে আর এখানে এসে আমরা ফ্রেশ হয়ে নিয়ে আমরা ডিনার করতে বসে পড়েছি। আর আজকের রাতে ডিনারে ছিল ভাত, ডাল আর হচ্ছে ডিমের কারি। আর বাইরে বেরোলে যেহেতু খেয়ে আসা হচ্ছে, তো এখানে এসে ডিনার করার একদম ইচ্ছে থাকে না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো তোমরা কমেন্ট করো, আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।